জিও এয়ারটেল ভিআই এর রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও কিন্তু বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দাম কিন্তু বাড়েনি। বিএসএনএল রিচার্জ প্ল্যানের দাম ১ টাকাও বাড়েনি। রিচার্জের এই মূল্য বৃদ্ধি হওয়ার কারণে জিও এয়ারটেল ভিআই থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বিএসএনএল এ পোর্ট করে যাচ্ছে, বিএসএনএল এ সুইচ করছে। আপনারা এখন অনেকে ভাবতে পারেন যে আমরা যদি জিও এয়ারটেল ভিআই থেকে বিএসএনএল এ সুইচ করতে চাই, বিএসএনএল এ পোর্ট করতে চাই, তো আমাদের রিচার্জের প্ল্যানটা কী হবে এবং আমাদেরকে কত টাকা রিচার্জ করতে হবে। আরও আপনারা ভাবতে পারেন যে তাদের নেটওয়ার্ক কীরকম হবে, তাদের কল কোয়ালিটি কীরকম হবে, তাদের ইন্টারনেট স্পিড কীরকম হবে, সব জায়গায় কি ইন্টারনেট ঠিকভাবে চলবে বা সব জায়গায় কি কল কোয়ালিটি সব জায়গায় ঠিকঠাক থাকবে, আপনারা এরকম ভাবতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, আপনাদেরকে বলবো সম্পূর্ণ ডিটেলসে। সর্বপ্রথম আমরা ডিসকাস করব রিচার্জ প্ল্যান নিয়ে, যে কত টাকায় কী পাচ্ছেন, কত কী রিচার্জ লাগছে আপনাদেরকে, সেই নিয়ে প্রথমে ডিসকাস করব। তারপরে ডিসকাস করব নেটওয়ার্ক নিয়ে, তার কল কোয়ালিটি নিয়ে, তাদের ইন্টারনেট স্পিড নিয়ে, এসব নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা চলে যাবো রিচার্জ প্যাকে। অন্যান্য কোম্পানির থেকে বিএসএনএলে আপনারা খুব কম টাকায় কিন্তু রিচার্জ করতে পারবেন। অন্যান্য সিমে আপনাকে 1 মাসের জন্য আপনার সিমকে অ্যাক্টিভ রাখার জন্য প্রায় 200 টাকার মতো আপনাদেরকে রিচার্জ করতে হতো, বাট বিএসএনএলে আপনারা সেটা পাবেন জাস্ট 94 রুপিসে। 94 রুপিসে আপনারা পেয়ে যাবেন 200 মিনিট কল, তার সঙ্গে থাকবে 3 জিবি ডাটা। এই প্যাকটি আপনার অ্যাক্টিভ থাকবে 30 দিনের জন্য। এই প্যাকটা আপনারা পেয়ে যাবেন 30 দিনের জন্য। এরপরে আপনারা ভাবতে পারেন যে 200 মিনিট আমার কিছু হবে না, আমার চাই আনলিমিটেড কল। তো এইসব নিয়ে আপনাদেরকে চিন্তা করার একদমই কোনো প্রয়োজন নেই, কারণ বিএসএনএলে আপনারা পেয়ে যাচ্ছেন 139-এ আনলিমিটেড কল প্লাস 1 জিবি ডাটা পার ডে। আপনারা 339 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং তার সঙ্গে পাবেন 1 জিবি ডাটা প্রতিদিন 28 দিনের জন্য। তারপর বিএসএনএলের আরও একটা প্ল্যান আছে 107 টাকায়। 107 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 200 মিনিট কল প্লাস 3 জিবি ডাটা 35 দিনের জন্য। এই প্ল্যানটা আপনারা পাবেন 35 দিনের জন্য। বিএসএনএলে আরও পেয়ে যাবেন 666 টাকায় আনলিমিটেড কল প্লাস 2 জিবি ডাটা পার ডে 105 দিনের জন্য। হ্যাঁ, 105 দিনের জন্য এই প্ল্যানটা পাচ্ছেন মাত্র 666 টাকায়, 2 জিবি ডাটা পার ডে আনলিমিটেড কল 105 দিনের জন্য। তার সাথে আরও কিছু প্ল্যান আছে, যেমন 1 বছরের জন্য বাকি যেগুলো কোম্পানি আছে 1 বছরের প্যাক যদি রিচার্জ করতেন আপনারা, তো আপনাদেরকে প্রায় রিচার্জ করতে হতো 2000 টাকা। বাট বিএসএনএলে আপনারা যদি 1 ইয়ার প্ল্যানে যান, তো আপনারা সেখানে আপনাদেরকে রিচার্জ করতে হবে 1199 টাকা 336 দিনের জন্য। আনলিমিটেড কল 24 জিবি ডাটা পাবেন 336 দিনের জন্য। এরকম আরও অনেক প্ল্যান আছে বিএসএনএলে। আপনারা যদি জিও এয়ারটেল ভিআই থেকে বিএসএনএলে সুইচ করতে চান বা পোর্ট করতে চান, তো আপনারা বিএসএনএলের ওয়েবসাইট আছে, বিএসএনএলের অ্যাপ আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন সেখানে কিন্তু আরও অনেক প্ল্যান আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যেগুলো প্ল্যান আপনাদের প্রয়োজনীয় সেগুলো প্ল্যান আপনারা নিতে পারেন। তো আপনারা একবার চেক করে নিতে পারেন। এবার আমরা চলে আসবো ইন্টারনেট স্পিডে, যে ইন্টারনেট স্পিড কীরকম দিচ্ছে। তো বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম কম হলেও, দাম কম রাখলেও কিন্তু 4G 5G কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই। তাদের 2G 3G বেশিরভাগ জায়গায় 3G অ্যাভেলেবেল আছে, বাট অনেক জায়গায় কিন্তু 4G 5G নেই। তো আপনারা যদি আপনার এরিয়াতে আপনারা দেখতে পারেন যে আপনার এরিয়ায় কীরকম চলছে, যদি কেউ নিয়ে থাকে বা আপনারা যদি মনে করেন নিব, তো আপনারা চেক করে দেখতে পারেন। বাট আমি বলতে পারি না যে আপনাদের 4G চলবে বা 5G চলবে, 3G চলবে। আমি কিন্তু সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এটাই চলবে, কারণ সব জায়গায় কিন্তু সেটা তার কিন্তু নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। তো আপনাদেরকে নিজের এরিয়ায় আপনাকে দেখতে হবে যে আমাদের এরিয়ায় সেটা চলছে বা চলবে কিনা, আপনাদের নিজেদেরকে দেখতে হবে। এবার এটা যদি আপনারা যদি বলেন যে 3G স্পিডটা কীরকম দিচ্ছে, 3G স্পিডটা বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল। তো আপনারা 3G স্পিডটা প্রায় আপনারা 200 কেবিপিএসে আপনারা স্পিড কিন্তু পেয়ে যাবেন 3Gতে। কোম্পানি তাদের নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, যে তারা তাড়াতাড়ি 4G 5G আনার চেষ্টা করছে। তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু 4G 5G নিয়ে আসবে। তো এখন কিন্তু বর্তমানে 2G 3G কিন্তু ভালোই চলছে। 3G আপনারা যদি কম স্পিড যদি আপনারা চান, 3Gতে আপনারা কিন্তু ইউটিউব আপনারা চালাতে পারবেন। 3Gতে আপনারা নেটে কিছু চেক করতে পারবেন, সার্চ করতে পারবেন, ছোটো মোটো কাজ আপনাদের হয়ে যাবে। আপনারা অনলাইন পে আপনারা করতে পারবেন, এসব কিছু আপনারা কিন্তু করতে পারবেন 3Gতে। বা আপনারা যদি হাই স্পিড চাই, তো হাই স্পিড ডাটা কিন্তু বিএসএনএলে কিন্তু আপনার হাই স্পিড ইন্টারনেট সব জায়গায় অ্যাভেলেবল দেখতে পারবেন না। 4G যেটা কিছু কিছু জায়গায় আছে 4G, সব জায়গায় 4G কিন্তু নেই। তো এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের ইন্টারনেট কীরকম চাই বা আপনাদের এরিয়ায় কীরকম কী পাচ্ছে। এবার আমরা চলে আসবো কল কোয়ালিটিতে। কল কোয়ালিটি এক কথায় দুর্দান্ত, অসাধারণ কল কোয়ালিটি। আপনারা যদি শুধু কল করতে চান, আপনারা যদি ভাবেন যে আমি কল করবো, আমি নেট ইউজ করি না, বা অনেকেই এরকম থাকেন যারা নেট ইউজ করেন না, তাদের নেট কোনো প্রয়োজন পড়ে না, তাদের শুধু কলের জন্য ইউজ করেন। কলের জন্য তারা সিম ইউজ করেন, যে কোনো কোম্পানির সিম তারা কলের জন্য ইউজ করেন, তাদের নেটের কোনো প্রয়োজন পড়ে থাকে না। তারা যদি সেরকম যদি কেউ থাকেন বা কেউ যারা আছেন, আপনারা যদি মনে করেন যে আমি সিম পোর্ট করবো, আমি সুইচ করে আমি বিএসএনএলে আসবো, যেগুলো অন্যান্য কোম্পানি থেকে আমি সুইচ করে বিএসএনএলে আসবো, তো আপনারা অবশ্যই আসতে পারেন। এবং আমি বলবো যে আপনি খুব তাড়াতাড়ি আসেন, আপনাদের যদি ইচ্ছা থাকে। বাকি যেগুলো কোম্পানি আছে তাদের রিচার্জ প্ল্যান একটু বেশি, আমার কম রিচার্জ প্ল্যান চাই, তো আপনারা কিন্তু বিএসএনএলে সুইচ করতে পারবেন। আপনারা কল কোয়ালিটি কিন্তু খুব ভালো পাবেন। তো আজকে এটাই ছিল আমাদের আলোচনা, এটাই ছিল আমাদের সিমের ব্যাপারে ডিসকাস। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে তো অবশ্যই আবার সেই আপডেট নিয়ে কথা বলবো, সেই আপডেট নিয়ে আবার ভিডিও বানাবো। তো আজকের ভিডিওতে আপনার কিছুটা যদি উপকার হয়ে থাকে, তো আপনারা ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডদের মধ্যে, আমাদের
রিলেটেবলের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও নেক্সট ইউজফুল ভিডিও পেতে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।